أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا ترفضكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى يا أسوأ حسنا جادري أظهر جنو चाँद मौजूद सुना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा आल्लाहर जे महान रब जे महान मालिक আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পবিত্র সময়ে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, আমরা আজকে সূরা নূর থেকে একটু কথা বলতে চাই। সূরাতুন নূর কোরআন মাজিদের 24 নং সূরা। কত নম্বর সূরা? 24 নং সূরা। এই সূরা নূরের ভেতরে আয়াত রয়েছে 64। কত আয়াত? 64। এর রুকু সংখ্যা 9টা। কয়টা? 9টা।
এটা মদিনায় নাজিল হয়, এই কারণে এই সূরাকে বলা হয় মাদানী সূরা। এই সূরাকে বলা হয় মাদানী সূরা। তাহলে এই সূরার কি নাম? সবাই বলি, সূরার কি নাম? সূরাতুন নূর। আয়াত সংখ্যা 64, রুকু সংখ্যা 9। মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। আসুন, এই সূরায় আল্লাহ তাআলা প্রথম 2 আয়াতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তার মধ্যে রয়েছে অন্যতম একটা আইন আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন ব্যভিচারের শাস্তি সম্পর্কে। কি সম্পর্কে? ব্যভিচারের শাস্তি সম্পর্কে, কি করণীয় হবে। এবং এই সূরায় আরো বর্ণিত আছে সতীত্ব রক্ষায় করণীয় কি হবে। এই সূরায় আরো স্থান পেয়েছে দৃষ্টির হেফাজত কিভাবে করা হবে। এই সূরায় আরো স্থান পেয়েছে তাওহীদের বিবরণ সম্পর্কে, আরো ইসলামী অন্যান্য বিধিবিধান এই সূরায় বর্ণিত হয়েছে। আসুন, আমি খুতবার শুরুতে যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম সেটার আগে তরজমা পেশ করি। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা। আমরা শুরুতেই অনুবাদটা জানবো, ব্যাখ্যা পরে। আল্লাহ তাআলা বলেন, জেনাকারিনী মহিলা এবং জেনাকার পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, সেই জেনাকারিনী নারী এবং পুরুষের শাস্তি হবে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা, 100টা দোররা মারতে হবে। কয়টা দোররা? চাবুক মারতে হবে 100টা। কয়টা? চাবুক মারতে হবে 100টা। বিস্তারিত আমরা একটু পরে আসতেছি। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই যে জেনাকার নারী এবং জেনাকার পুরুষের শাস্তি দিতে গিয়ে তোমাদেরকে কেউ যেন কোনোভাবে কোনো রকম প্রভাবান্বিত না করতে পারে। সমাজের মধ্যে জেনাকার ধরা খাবে, জেনাকারিনী নারী ধরা খাবে, বেবিচারী পুরুষ ধরা খাবে, বেবিচারিনী নারী ধরা খাবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সূরা নূরের 2 নং আয়াতে বলে, কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের দলীয় প্রভাব, কোনো ধরনের উপরের প্রভাব কোনোভাবে যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। কারণ এই জেনাকারিনীদের শাস্তি দিতে গেলে উপরের থেকে কোন আসবে, সামাজিকভাবে বিভিন্নভাবে এটাকে যেন শাস্তি না হয় চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমান রাখো, তাহলে তোমাদেরকে কোনো ধরনের প্রভাব যেন তোমাদেরকে টাচ করতে না পারে। এই আয়াত নাজিল হওয়ার বিশেষ একটা প্রেক্ষাপট আছে। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল, মানে কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়। তাফসীরুল কোরআন, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর আনোয়ারুল কোরআনের মধ্যে পাওয়া যায়। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, রাসূলের সাথে রাসূলের বিভিন্ন সাহাবীরা একে একে অসংখ্য সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এইভাবে যখন তারা মদিনায় হিজরত করলেন, মদিনায় যাদের আত্মীয় স্বজন আছে তারা আত্মীয়ের বাড়িতে থাকলো, মদিনায় যাদের বিভিন্ন আত্মীয় বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, এইরকম যাদের আছে তারা তাদের বাড়িতে অবস্থান নিল। কিন্তু অনেক মানুষ এমন ছিল যে তাদের কোনো নিকট আত্মীয় বলতে কেউ মদিনায় ছিল না। তখন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এই কাবার চত্বরে মসজিদের বারান্দায় তোমরা অবস্থান করবে। যেই গ্রুপটা মসজিদের বারান্দায় সেদিন অবস্থান করেছিল, যেই গ্রুপটা দীর্ঘদিন মসজিদের বারান্দায় অবস্থান করেছিল, সেই গ্রুপের নাম বলা যে হাদিসের মধ্যে আছে যে তাদের নাম হলো আহলে সুফফা। তাদের নাম কি? আহলে সুফফা। যারা বারান্দায় অবস্থান করছে তাদেরকে বলা হয় আহলে সুফফা। এবং তাদের সংখ্যা ছিল সেদিন, নিয়মিত সংখ্যা ছিল 70 জন, অনিয়মিত সংখ্যা ছিল 400 জন।
70 থেকে প্রায় 400 জন লোক এখানে ছিল। তাদের মধ্যে একজন সাহাবীকে মদিনার এক খারাপ মহিলা টার্গেট করে। কি করে? মদিনার এক খারাপ মহিলা টার্গেট করে। সে ভালো স্বভাবের লোক ছিল না, জেনা কারেনি ছিল, ওই সময়কার খারাপ মহিলা ছিল। এই মহিলা কি করলো? ওই যে একজন সাহাবীকে তার পছন্দ হলো, পছন্দ হতে পারে কিনা, তারা বারান্দায় থাকে, নামাজ পড়ে, তাদের চেহারা স্বরূপ সুন্দর, এরকম একজন সাহাবীর ইয়েতে সে আকৃষ্ট হয়ে যায়। তখন এই খারাপ মহিলা সাহাবীকে ওই মদিনায় বাসস্থান দেওয়ার লোভ দেখে বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার এই সম্পদ আছে, আমার এই বাড়ি আছে, জাঁকজমকপূর্ণ বাড়ি আছে, তোমাকে আমি সব দিয়ে দিব। তখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ওই মহিলা আমাকে এরকম অফার দিল, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন চুপ ছিলেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন যে না না না, হবে না। সাহাবী নিষ্কলুষ মানুষ, সাহাবীরা নিরপরাধ মানুষ, পাপমুক্ত মানুষ, তারা কখনো জেনাকারিনীকে বিবাহ করতে পারে না। জেনাকারকে একজন সাহাবী বিবাহ করবে, আল্লাহর পক্ষ থেকে কি হলো? অর্ডার হলো যে না, কোনোভাবে সম্ভব না, সে যেন বিবাহ না করে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে আল্লাহ তাআলা বলেন যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা, যে জেনাকার এবং জেনাকারিনী যারা আছে তাদের শাস্তি যদি, তাদের অপরাধ যদি প্রমাণিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা লাগবে। এখন জালদা, এখানে জালদাতুন শব্দের অর্থ নিয়ে নানান কথা তাফসীরের মধ্যে আছে। কেউ কেউ বলেছেন জিলদুন অর্থ হলো চামড়া। জিলদুন মানে কি? চামড়া। যে তাদেরকে যেই জিনিস দিয়ে চাবুক মারা হবে সেটা আসলে বেত হবে না, লাঠি হবে না, সেটা হবে চামড়ার তৈরি একটা জিনিস। মনে করেন চামড়ার তৈরি কিছু জিনিস আছে না, মনে করেন বেল্ট, এটা তো চামড়ার তৈরি। যে জেনাকার এবং জেনাকারিনীদের শাস্তি দেয়া হবে চামড়ার তৈরি একটা জিনিস দিয়ে, সেটাকে বলা হতো জেলদুন। সেটাকে কি বলা হতো? জেলদুন। আবার কেউ কেউ কোনো মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জিলদুন শব্দটা ব্যবহার করার কারণ হলো তিনি বুঝাতে চেয়েছেন যে জেনাকার এবং জেনাকারিনীকে যদি শাস্তি দেয়া হয় তাদের চামড়ায় এমন আঘাত করা হবে যেন চামড়া খসে পড়ে একবারে মাংস ভেদ না করে। তাদেরকে যে শাস্তিটা দেয়া হবে সেটা যেন চামড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আসুন, এখন যে কোনো লোককে আমি ধরেই শাস্তি দিতে পারবো কি? আমি শাস্তি দিতে পারবো না, আপনিও শাস্তি দিতে পারবেন না, মিস্টার ভাইও শাস্তি দিতে পারবে না। কারণ বেবিচারীর যদি কাউকে তহমত দেয়া হয়, কারো ব্যাপারে যদি এইরকম সমাজের মধ্যে যে একটা নিউজ প্রকাশ হয়ে যায় যে অমুকে দুর্ঘটনা ঘটাইছে, এরকম হয় না সমাজের মধ্যে? এখন পরকীয়া, অসংখ্য পরকীয়া প্রেমে এখন দেখা যায় অসংখ্য পরিবার বন্ধ হয়ে গেছে। আপনি নিজেও জানেন না, আপনার মেয়েটা আরেকজনের সাথে সে যে খারাপ সম্পর্ক চালাই যাইতেছে দীর্ঘদিন থেকে, আপনি নিজেও টের পান নাই। তার ফলাফল কি হয়? একদিন দেখেন যে হঠাৎ করে মেয়ে নাই, বাড়িতে মেয়ে নাই। এতদিন ধরে আপনি মেয়েকে বিশ্বাস করলেন, এতটা মহব্বত করলেন, আপনার কপালে লাথি দিয়ে এই মেয়েটা তো চলে গেল হঠাৎ করে। এরকম হয় কি হয় না? এটা হচ্ছে সমাজের এবং বর্তমান যেই অপসংস্কৃতির যেই মোবাইলটা, এটাই চরিত্র ধ্বংসের মূল কারণ। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার ভাই ভাতিজা, যেভাবে বলেন আশেপাশে দেখবেন এটা নিয়েই বসে আছে। এটা নিয়েই এটা একটা নেশায় পরিণত হলো। সুতরাং আসুন, তাদেরকে শাস্তি দেয়া যাবে ইসলামী শরীয়ত অনুযায়ী। শাস্তি দিতে হলে শর্ত কি পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন, শুনেন, আল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারকারী পুরুষ এবং ব্যভিচারিণী নারীদেরকে যদি শাস্তি দিতে হয়, 1 নম্বর শর্ত হলো সাক্ষ্য প্রমাণ থাকা লাগবে। সাক্ষী ছাড়া দেয়া যাবে না। ওই যে অমুকের সাথে সম্পর্কের অবনতি, অমুকের সাথে সম্পর্ক ভালো না, তার বাড়িতে অন্য কোনো মহিলা গেলে
ট্যাগ দিয়ে দেয়, খারাপ একটা ট্যাগ দিয়ে দেয় কিনা, অথবা কোনোভাবে যদি কোনো একটা লেশ পাইতে পারে যে এরকম এরকম একটা সমস্যা, বা অমুকের ঘরে অমুক মহিলার ঘরে অমুক আরেক পাড়ার পুরুষ ঢুকছে, দেখা লাগে না, ঘর দরজা টরজা এইভাবে আশেপাশের লোক মনে করেন পুরা ঘরের চারপাশে ব্যাট দিয়ে তাদেরকে ধরে ভিডিও করে ফেসবুকে সাইডে দেয়। আবার কি করে, ওই মহিলাকে ওই পুরুষকে এই মহিলার সাথে আবার বিয়ে দিয়ে দেয়। কি জঘন্য এক সমাজে আমরা বাস করি। কিরে, এই মহিলার তো আরেক জায়গা, এই মহিলার তো এই বাড়িতে তার স্বামী আছে, মহিলার স্বামী আছে না, অথবা অথচ পুরুষ না এই বাড়িতে আসলো, অন্য জায়গা থেকে পুরুষ আসলো, মহিলার তো স্বামী আছে, তো আরেক পুরুষকে আচ্ছা ধরা খাইছে, মনে করেন এটা দুর্ঘটনা একটা ঘটে গেছে, তাদেরকে ধরছে, সাক্ষ্য প্রমাণ নিয়ে তারা ধরছে, কিন্তু বিয়ে দেওয়ার এই বিধান কোত্থেকে আবিষ্কার হইল? সামাজিকভাবে বিচার হবে, রাষ্ট্রীয়ভাবে বিচার হবে, আইনানুগভাবে তার শাস্তি হবে, কিন্তু 8-10 জনে মিলেয়া 8-10 জনে ধরে তাকে জোর করে এই মহিলার সাথে আবার বিয়ে দেওয়ার রেসালা আপনি কই পাইলেন? এই দুঃসাহস আপনাকে কে দিল? আরেকজনের বউকে আরেকজন পুরুষের সাথে তাৎক্ষণিক বিয়ে দিয়ে দেয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। কোন মহিলার ব্যাপারে যদি এইভাবে ব্যভিচারের কোনো অপবাদ দেয়া হয়, কোনো অপবাদ যদি কোনো মহিলার ব্যাপারে আসে, মনে করেন ব্যভিচারের ওই মহিলার ব্যাপারে ব্যভিচারের কি আসলো, তহমত আসলো, তখন কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, শাস্তি দেয়া যাবে না যদি না চারজন সাক্ষী প্রমাণ না থাকে। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী। কোরআনের আয়াত, 4 জন সাক্ষী, যে স্পষ্ট দেখা লাগবে, যে এই চোখ দিয়ে দেখা লাগবে যে অমুক মহিলা অমুক পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, 4 জনে একা দেখতে, মানে একসাথে দেখতে হবে। যে আমি শুনছি, বলে যে আমি অমুকের কাছে শুনছি এরকম ঘটনা ঘটছে, কোনো শুনাশুনি কাম নাই, শুনলে হবে না। এবং ইসলামী বিধান, ইসলামী অন্যান্য আইনের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ব্যাপারে বিভিন্ন বিধানের ক্ষেত্রে ইসলামী বিধানের মধ্যে 3 জন সাক্ষী হলেই এনাফ। 3 জন সাক্ষী হলেই এনাফ। একমাত্র আইন যে এই যে জেনার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না, এটা জঘন্যতম একটা জিনিস, হঠাৎ করে কেউ কারো প্রতি শত্রুতা পোষণ করে একজনকে পাশায় দিতে পারে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল নিসার 15 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন না, 4 জন সাক্ষী থাকা লাগবে, 3 জনে হবে না, 4 জনেই দেখতে হবে। এরপরে যাইয়া শরীয়তের বিধান তার উপর প্রয়োগ করা যাবে। তো শরীয়তের বিধান আপনি প্রয়োগ করতে পারবেন? শরীয়তের বিধান আমি প্রয়োগ করতে পারবো না। এই দেশে যেহেতু ইসলামী শরিয়া আইন চালু নাই, ইসলামী শরীয়তের বিধান এই প্রয়োগ করার কোনো সুযোগ নাই। তবে দেশীয় আইন অনুযায়ী যে শাস্তি হওয়ার তাদের শাস্তি হবে। ইসলামী আইন অনুযায়ী তার শাস্তিটা কি হবে একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতু জালদা। কয় যেটা কারণে নারী এবং পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। তবে এখানে মুফাসসিরিন কেরাম বলেন, শোনো, জেনাকার বলতে এখানে অবিবাহিত জেনাকার বুঝায়। কি? অবিবাহিত। অবিবাহিত জেনাকারের শাস্তি একরকম, বিবাহিত জেনাকারের শাস্তি একরকম। অবিবাহিত জেনাকারের শাস্তি একরকম, বিবাহিত জেনাকারের শাস্তি অন্যরকম। আসেন আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী, ও আমার সাহাবীরা, আমার কাছ থেকে বিধান শিখে নাও, বিধান শিখে নাও। ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বিধান পরিষ্কার করে দিয়েছেন, বিধান পরিষ্কার করে দিয়েছেন। সেই বিধানটা হলো আল বিকরু বিল বিকরি জিলদু মিআতিন ওয়া তাগরিবু আমান। কোন অবিবাহিত পুরুষ
অবিবাহিত ছেলে অথবা মেয়ে যদি এই অন্যায় কাজে লিপ্ত হয় তাদের শাস্তি হবে 100 দোররা মারতে হবে, 100 চাবুক মারতে হবে। শুধু চাবুক নয়, ও তাগরিবু আমান, 1 বছরের জন্য তাদেরকে এই এলাকা থেকে, এই বাড়ি থেকে তাকে বের করে দিতে হবে। আজ সমাজের মধ্যে ঘরে ঘরে এই জেনার প্রাদুর্ভাব, বাড়িতে বাড়িতে এই জেনার ভিতরে ভিতরে এই জেনার প্রাদুর্ভাব চলতেছে। ইসলামী শরিয়া অনুযায়ী যদি এই রকম একটা শাস্তি দেয়া যেত, ইসলামী শরিয়া অনুযায়ী যদি কোনো জেনাকার অথবা জেনাকারিনীকে যদি এইরকম শাস্তি দেয়া হতো, সমাজে রাষ্ট্রে এইরকম অন্যায় কোনোভাবেই থাকতো না, থাকতো। তবে আল্লাহ তাআলা বলেন, তবে শোনো, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। ওই জেনাকার এবং জেনাকারিনীর যখন শাস্তি দিবা, অসংখ্য মানুষ এইভাবে সমাবেশ ডেকে সমাবেশের মাঝখানে সবার সামনে এইভাবে 100 বেত্রাঘাত দিয়ে তাকে 1 বছরের জন্য বাড়ি ছাড়া করো। সমাবেশ ডাকতে হবে কেন? কেন ডাকতে হবে? আপনি সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত রাষ্ট্রে ইসলামী শরিয়া আইন চালু আছে, সেখানে দেখবেন তারা চুরির বিধান, চুরি যে করে, চোরের যেই হদ, চোরের যে শাস্তি, সে শাস্তি তারা গোপনে দেয় না, সেই শাস্তি তারা কারাগারের ভেতরে দেয় না, শাস্তি ওপেনে দেয়। সকল মানুষকে এইভাবে ওয়ার্নিং দেওয়া হয়, একটু পরে চোরের হাত কাটা হবে, সবার সামনে এইভাবে হাত কাটা হয়। কখনো কখনো বড় বড় অন্যায় করলে যদি গর্দান দেয়া লাগে, তখন সবার সামনে এইভাবে কল্লা, এক কূপে কল্লা বিচ্ছিন্ন করে দেয়া হয়। এটার উদ্দেশ্য হলো, এই জঘন্যতম কাজ, এত কঠিন ভয়াবহ কঠিন বিধানের কারণটা কি? যেন মানুষ এটা দেখে ভয় পায়। চুরি তো দূরের কথা, চুরির কথা যেন মনে যেন কোনোভাবেই না আসে। জেনা করা তো দূরের কথা, এইরকম শাস্তির কথা শুনলে ভয়ে যেন তার কলিজা কাঁপতে থাকে, কোনোভাবে যেন এটার দিকে আকৃষ্ট না হয়। বলা হয় যে ইসলামের এত বিধান, এগুলো এত কঠিন কেন? ইসলামের বিধান এত কঠিন কেন? চোর ধরা পড়লে হাত কাটবে, এটা ইসলামের বিধান, এত কঠিন কেন? তো কঠিন কেন? আচ্ছা, চোর ধরা পড়লে হাত কেন, গলা কাটলে আমার সমস্যা কি? আমি কি চোর? কেন বলবে কারা? যারা চোর। যারা চোর তাদের না খারাপ লাগে? এই কথা বলেন না কেন? যারা চোর তাদের মনের ভিতরে একটু ভয় ভয় লাগে, কি রে এত জঘন্য আইন আল্লাহ তাআলা প্রণয়ন করলেন কেন? হ্যাঁ, চোরের জন্য সমস্যা, আমার তো সমস্যা নাই, আপনার তো সমস্যা নাই। সেম জেনাকারের ব্যাপারটাও এত কঠিন একটা নিয়ম আল্লাহর পক্ষ থেকে। এবার আসুন, গেল কি, অবিবাহিত পুরুষ মহিলার যদি জেনা করে ধরা পড়ে, ইসলামী বিধান হচ্ছে কি, তাদেরকে 100টা চাবুক মারতে হবে, 1 বছরের জন্য তাকে এলাকা থেকে, তার ঘর থেকে তাকে বিতাড়িত করে দিতে হবে, সে কই থাকবে থাক। এবার আসেন, বিবাহিত পুরুষ এবং বিবাহিত কোনো নারী যদি এই অপকর্মে, এই অন্যায় যদি লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি যুলদুমিয়াতিন ওয়ার রাজম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সাইয়্যিবা মহিলা, কোন সাইয়্যিব পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, কোন বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি অন্য জায়গায় কোনো অন্যের সাথে খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলদুমিয়াতিন ওয়ার রাজম, তারও 2টা শাস্তি আছে। 1 নাম্বার হলো তাকেও কি করতে হবে? 100টা দোররা মারতে হবে, 100টা চাবুক মারতে হবে। শুধু চাবুক নয়, তার জন্য বিধানটা আরো কঠিন, কারণ সে বিবাহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে মাজা পরিমাণ গর্ত করে এইভাবে চতুর্দিক থেকে আবার মাটি মিশিয়ে দিবে, যেই উপরের যে অংশটা আছে চতুর্দিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে ওই জায়গায়। আল্লাহু আকবার বলেন। এইভাবে যদি হত্যা করা হয়, বাইতুল মোকাররমের মাঝখানে, বাইতুল মোকাররমের আউটসাইডে যে জায়গা আছে, বাংলাদেশের একজন ব্যভিচারী, একজন জেনাকারকে যদি বাইতুল মোকাররমের ময়দানে এইভাবে জেনার শাস্তি দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেক জায়গার প্রত্যেকটা গ্রামের জেনাকারদের অন্তরের মধ্যে এইভাবে থরথর করে কাঁপুনি সৃষ্টি হবে। জেনা দূর করার জন্য ইসলামী শরিয়া প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, যখন তোমাদের সামনে কোনো অপকর্ম দেখতে পাও, গুনার কাজ সংগঠিত হতে দেখতে পাও, কোনো মানুষ যদি গুনার কাজে লিপ্ত হয় এমন তুমি যদি দেখতে পাও, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি তাকে তোমার হাত দ্বারা তাকে শাস্তি দিয়ে, তোমার হাত দ্বারা তাকে ওই অন্যায় থেকে তাকে প্রতিহত করে কাছে নিয়ে আসবে। ফালিয়ুগাইয়ির, আপনার পক্ষে সম্ভব আপনার সন্তানকে সোজা করা, আপনি আপনার হাত দিয়ে তাকে শাসন করতে পারবেন। কেউ যদি অন্যায় করে, আপনার সন্তান যেটা অন্যায় করে, রাসূল বলছেন যে তুমি তোমার হাত দ্বারা শাসন করো, তুমি তোমার হাত চালাও। ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ওই অন্যায় থেকে ফেরানোর জন্য তুমি তোমার এটা ব্যবহার করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আবার এমন কিছু গুনার কাজ এমন লোক সংগঠিত করে, মনে করেন আপনার নাগালের বাইরে বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন কথা বলে, ইসলাম বিদ্বেষী কথা বলে, তখন আপনি কি করবেন? তখন আপনি একজন ইমানদার হিসেবে আপনার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তুমি তোমার জিহ্বা দ্বারা, তুমি তোমার মুখ দ্বারা তার প্রতিবাদ করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি তুমি প্রতিবাদ করার মতো তোমার সাহস না থাকে, ফাবিকলবিহি, তবে অন্তর দিয়ে তুমি তাকে ঘৃণা করো। এখানে ব্যাখ্যার মধ্যে দুইটা কথা আছে। বলছে যে কেউ বলছে যে তুমি ওই গুনাহটাকে তুমি কি করো? ঘৃণা করো। আবার কেউ বলছে যে ওই লোকটাকে তুমি ঘৃণা করো। তাহলে অন্যায় কাজ থেকে ফেরানোর জন্য কয়টা জিনিস? একটা হলো হাত দ্বারা প্রতিহত করা, আরেকটা হলো জিহ্বা দ্বারা প্রতিহত করা, আরেকটা হলো অন্তর দিয়ে তাকে ঘৃণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম দুই শর্ত যাদের ভিতরে পাওয়া যায় না, সে হলো আদাফুল ঈমান, ওয়া যালিকা আদাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানদারের লক্ষণ। কেউ যদি মুখ দ্বারাও প্রতিবাদ করতে না পারে, হাত দ্বারা প্রতিহত না করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো দুর্বল ঈমানদারের লক্ষণ, দুর্বল ঈমানদারের লক্ষণ। সুতরাং যেই পর্যায়ে আছেন, যেখানে আছেন, আপনি একজন দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের অভিভাবক, দায়িত্বশীল নেতা, আপনি আপনার পরিবারের মধ্যে যে সমস্ত অঘটন, যে সমস্ত অন্যায় দেখতে পান, আপনি মুরব্বী হিসাবে এটা প্রতিহত করবেন। সমাজের নেতা যারা আছে, তারা সমাজের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম দেখলে, অন্যায় দেখলে তারা এটা প্রতিহত করবে, তাদের এটা কাজ। সুতরাং প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? অন্যায় সংগঠিত হতে দেখলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিহত করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।